আজকে আমরা বার্নৌলি সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো dy ভাগ dx প্লাস y ভাগ x ইজ ইকুয়াল টু y স্কোয়ার। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব, তারপর এটাকে একটু সাজিয়ে লিখব dy ভাগ dx প্লাস ওয়াইটাকে বাইরে রাখবো 1 ভাগ x ইন্টু ওয়াই সমান সমান y স্কোয়ার। এটা আমরা লিখব। তারপর লিখব যা বার্নৌলির সমীকরণ dy ভাগ dx প্লাস py ইজ ইকুয়াল টু q y টু দি পাওয়ার n আকারের, যেখানে এই dy ভাগ dx প্লাস 1 ভাগ x ইন্টু y ইজ ইকুয়াল টু y স্কোয়ার। এটাই যে বার্নৌলি সমীকরণ আকারের। এবার আমরা কি করব, উভয় পক্ষে y স্কোয়ার দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি বার্নৌলি সমীকরণে q এর আগে যেটা থাকে y এর পাওয়ার থাকলে সেটা দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। এই জন্য dy ভাগ dx ভাগ ওয়াই স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স ইন্টু ওয়াই ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার। সাইড নোটে আমরা লিখব ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে। এবার আমরা কি এখানে কিছু নাই মানে কি 1, এই জন্য 1 ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স প্লাস, আর এখানে ওয়াই ওয়াই কাটা গেলে কি থাকে 1 ভাগ এক্স ইন্টু 1 ভাগ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার কাটা যায়, থাকে কত, শুধু 1 থাকে। এবং এটাকে আমরা 1 নং সমীকরণ লিখব। তাহলে আমরা 1 নং সমীকরণ পেয়ে গেলাম। এবার লিখব ধরি এই যে এই অংশটাকে 1 ভাগ ওয়াই, একে আমরা কি ধরে নেব, ভি ধরে নেব। এবার কি করব, একে আমরা অন্তরীকরণ করব বা ডিডিএক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সাইড নোটে আমরা লিখব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এবার দেখো এখানে আছে ডিডিএক্স কিন্তু এখানে আছে ওয়াই, তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে ডিডি ওয়াই ভাগ 1 ভাগ ওয়াই, যেহেতু ওয়াই নিয়েছে ডিডি ওয়াই, এজন্য উপরে ডি ওয়াই ভাগ ডিএক্স, ডিওয়াই ডিওয়াই কাটা যায়, সমান সমান ডিবি ভাগ ডিএক্স, এটা পাওয়া যায়। এবার একে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে কত পাই আমরা, মাইনাস 1 ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিবি ভাগ ডিএক্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার কি করব, এই মাইনাসটা ওই পাশে গুণ করে দেব, তাহলে আমরা এটা পেলাম। এবার আমরা কি পেলাম ফাইনালি, 1 ভাগ ওয়াই স্কোয়ার ডিওয়াই ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি ভাগ ডিএক্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব যে 1 নং সমীকরণে এই মানটা আমরা বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমরা লিখব। 1 নং সমীকরণ কী ছিল, 1 ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স প্লাস 1 ভাগ এক্স ইন্টু 1 ভাগ ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এই যে এই অংশটাকে, এটার মান কত, এই যে মাইনাস ডিবি ভাগ ডিএক্স, এটার মান আমরা এখানে বসিয়ে দিই মাইনাস ডিবি ভাগ ডিএক্স প্লাস, আর এখানে যা আছে তাই 1 ভাগ এক্স ইন্টু 1 ভাগ ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা আমরা পেয়ে গেলাম। এবার কি করব আমরা, এই যে 1 ভাগ ওয়াই, এটার মান আমরা কি ধরেছিলাম, ভি ধরেছিলাম, এটা বসিয়ে দেবো, কারণ যেহেতু সাইড নোট লিখবো 1 ভাগ ওয়াই ইজ ইকুয়াল টু ভি ধরেছিলাম, এই জন্য ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এবার ডিবি ভাগ ডিএক্স প্লাস মাইনাস 1 ভাগ এক্স ভি ইজ ইকুয়াল টু মাইনাস 1, কী করলাম, এই মাইনাস দ্বারা এখানে গুণ করে দিলাম, সাইড নোটে লিখব মাইনাস 1 দ্বারা গুণ করে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, ডিবি ভাগ ডিএক্স প্লাস মাইনাস 1 ভাগ এক্স ইন্টু ভি ইজ ইকুয়াল টু মাইনাস 1, এটা আমরা পেয়ে গেলাম। তারপর লিখব যা ডিবি ভাগ ডিএক্স প্লাস পিভি ইজ ইকুয়াল টু কিউ আকারের, যেখানে এই যে এই অংশটাকে মাইনাস 1 ভাগ এক্স, একে আমরা পি ধরে নেব, এবং মাইনাস এই 1টাকে আমরা কি ধরে নেব, কিউ ধরে নেব। তাহলে পি কিউ এর মান পেয়ে গেলাম। এবার লিখব এখন সমাকলনীয় গুণক বা আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। পি এর মানটা বসিয়ে দেয়, ইন্টিগ্রেশন অফ পি এর মান কত, মাইনাস 1 ভাগ এক্স ডিএক্স, এটা পেয়ে গেলাম। এবার মাইনাসটা বাইরে রাখবো, ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স, একে আমরা সমাকলন করলে কত পাই, মাইনাস লন এক্স। এবার এই মাইনাসটা উপরে চলে যাবে, তাহলে কত পাই, ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা আমরা পেয়ে গেলাম। আর আমরা জানি যে ই এর পর যদি উপরে যদি কোনো লন থাকে, তাহলে লনের পর যেটা থাকে সেটা হয়ে যায়, তাহলে কত থাকে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 ভাগ এক্স, তাহলে সমাকলনীয় গুণক আমরা কত পেয়ে গেলাম, 1 ভাগ এক্স পেয়ে গেলাম। এবার লিখব সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান, সূত্র হচ্ছে ভি ই টু দি পাওয়ার পি ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ডিএক্স প্লাস সি। এবার মানটা বসিয়ে দেব ভি, আর সমাকলনীয় গুণক এটা কত পেয়েছিলাম আমরা, 1 ভাগ এক্স ইজ ইকুয়াল টু, আর ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত পেয়েছিলাম, মাইনাস 1 ইন্টু, আর এই সমাকলনীয় গুণক এটার মান কত, 1 ভাগ এক্স আর ডিএক্স প্লাস সি, এটা আমরা পেলাম। এবার ভি এর মানটা বসিয়ে দিই, ভি এর মান কত, 1 ভাগ ওয়াই ইন্টু 1 ভাগ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস
এখানে ওয়ানটা গুণ হয়ে যায় আর বাইরে মাইনাস হয়ে যায়, তাহলে 1/x dx প্লাস সি, এটা আমরা পেয়ে গেলাম। এবারে এখানে গুণ করে নেব 1/xy ইজ ইকুয়াল টু, আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x dx করলে কত পাওয়া যায়, ln x প্লাস সি, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করবো, এটাকে একটু সাজিয়ে লিখবো। 1/xy ইজ ইকুয়াল টু সিটা আগে লিখবো আর মাইনাস ln x পরে লিখবো। এবার কি করবো, এখানে xy দ্বারা গুণ করবো, 1 ইজ ইকুয়াল টু সি মাইনাস ln x ইন্টু xy, এটা আমরা পেয়ে গেলাম। এবার পুরোটা আমরা ঘুরিয়ে লিখবো, সি মাইনাস ln x ইন্টু xy ইজ ইকুয়াল টু 1, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, সি মাইনাস ln x ইন্টু xy ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি হলো বার্নৌলি সমীকরণের সমাধান।